হ্যালো ফ্রেন্ড, রকমারি ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমরা মুর্শিদাবাদ পঞ্চায়েত সেক্রেটারি সহায়ক, নির্মাণ সহায়ক রেজাল্টের স্থিতি বা আদৌ কি রেজাল্ট হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো মুর্শিদাবাদ পঞ্চায়েত 2018 সালের পরীক্ষার ফল কিন্তু এখনও প্রকাশিত হয়নি। তো সবার মনে একটাই প্রশ্ন যে রেজাল্ট কি পাবলিশড হবে না। তো দেখুন যে আমি শুরু থেকেই অর্থাৎ চ্যালেঞ্জ শুরু করার প্রথম থেকেই কিন্তু বলে আসছি যে রেজাল্ট তোমাদের পাবলিশড হবেই। তো দেখতে দেখতে হঠাৎ একদিন নোটিশ দিল ডিএলএসসি থেকে যে তারা আবার এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া পুনরায় চালু করেছে। অর্থাৎ ডেটটা ছিল 20/4/2023। তারপর আবার একটা নতুন নোটিফিকেশান জারি করলো, যেখানে তারিখ ছিল 31/10/2023 তারিখ। তো যেখানে বলা হয়েছিল ইসি, পিডাব্লিউডি, এমএস, ইএক্সএস ইত্যাদি কোটাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে বহরমপুর PNRD অফিসে। তো যাই হোক, তার আগে কিন্তু হাইকোর্ট থেকে একটা শুনানি হয়েছিল, তো যেখানে বলা হয়েছিল যে 4 মাসের মধ্যে রেজাল্ট পাবলিশড করাতে হবে। কিন্তু দেখুন 8-9 মাস কেটে গেল, তবুও কিন্তু রেজাল্ট পাবলিশড হলো না। তো যাই হোক, আমি কিন্তু প্রথম থেকেই এই রিক্রুটমেন্ট নিয়ে বলে আসছি যে রেজাল্ট হবে। তো রেজাল্ট কিন্তু পাবলিশড করিয়েই ছাড়বো, তাতে যাই হোক না কেন। আর যারা আমার এই ভিডিও দেখবেন বা তাদের উদ্দেশ্যে বলছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি অলরেডি, তো সবাই কিন্তু এই গ্রুপে যোগ হয়ে যান। আর ডিসক্রিপশান বক্সে অবশ্যই আমি এই গ্রুপের লিংক দিয়ে দেব, কারণ পরবর্তীতে আমরা সবাই মিলে একটা বড় আন্দোলন করার চেষ্টা করব শান্তি শৃঙ্খলাভাবে, যাতে রেজাল্টটা পাবলিশড হয়। আর একটা কথা বলে রাখি যে আমি একটা খবর পেলাম বা আমার কাছে এই রেজাল্টের নিয়ে একটা কিন্তু খুশির খবর রয়েছে। তো আশা করি যে এর মধ্যে রেজাল্ট কিন্তু পাবলিশড হবে। আর যদি রেজাল্ট পাবলিশড না হয় তাহলে কিন্তু আমরা এই আন্দোলন শুরু করব, কারোর কথা শুনবো না। আমাদের সবাই মিলে কিন্তু আন্দোলন করতে হবে, তাহলে কিন্তু ডিএলএসসি রেজাল্ট করাতে বাধ্য থাকবে। তো তার আগে কিছু বলি যে আমাকে অনেকেই কিন্তু ফোন করে বলছেন যে দাদা, আমার তো 46 বছর বয়স হয়ে গেল, তাহলে কি আমি আর এই চাকরির জন্য যোগ্য থাকব? তো দেখুন যে উনি বলছিলেন যে ওবিসির জন্য 3 বছর ছাড় পেয়েছিলেন। তো এখন ওনার বয়স হয়ে গেছে 46 বছর, অর্থাৎ ওবিসি দিয়েও হয়তো আর ছাড় পাওয়া যাবে না, বয়স লিমিট শেষ হয়ে গেছে। তো সেই সব ব্যক্তিদেরকেই একবার তাকিয়ে দেখুন যে তিনাদের কি অবস্থা হয়। বয়স পেরিয়ে যাচ্ছে, দীর্ঘ 6 বছর এইভাবে কেটে গেল, রেজাল্ট কালকে হবে আজকে হবে, এইভাবে ডেট হতে 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 কিন্তু চলেই যাচ্ছে, তবুও কিন্তু রেজাল্ট বের হচ্ছে না। যারা হয়তো 25 বছরে ফর্ম ফিল আপ করেছিল তাদের আজকে 31 বছর বয়স, তাহলে তাদের বয়স কিন্তু থেমে থাকছে না, দিন দিন বয়স বেড়েই চলছে। তার জন্য আমরা একটা ডিসিশন নিয়েছি যে এই শেষ ডেট, এই ডেটটা দেখার পর আমরা কিন্তু আর থেমে থাকবো না, আন্দোলনের পথে ঝাঁপিয়ে পড়ব সবাই মিলে, না হলে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো আমি গুপ্ত মারফত একটা ডেট পেয়েছি যে জানুয়ারি 18 থেকে 25 তারিখের মধ্যে যে কোনো দিন তোমাদের রেজাল্টটা কিন্তু পাবলিশড হবে। আর 18 থেকে 25 তারিখের মধ্যে, আর এই তারিখ যদি মিস করে বা 25 তারিখের বা জানুয়ারির মধ্যে যদি রেজাল্ট না বের হয়, তাহলে কিন্তু আমরা একটা ভয়ঙ্কর আন্দোলন সৃষ্টি করব সবাই মিলে।
আর এই আন্দোলনে সবাইকে থাকার অনুরোধ জানাচ্ছি আমি এবং আমার এই চ্যানেলের পক্ষ থেকে। তো জানুয়ারি 18 থেকে 25 তারিখের মধ্যে আশা করি রেজাল্ট তোমাদের হয়ে যাবে। তো এটা কিন্তু আমি গুপ্ত সূত্র মারফত খবর পেয়েছি, তাই জানিয়ে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটের জন্য। তো ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।